হ্যালো স্টুডেন্টস, আমি মণিশঙ্কর দে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আজকে আমি তোমাদের জন্য যে দ্বিতীয় ক্রমের অন্তর্কলজে যে করাচ্ছিলাম সংক্ষিপ্ত উত্তরধর্মী, দেখবে তোমাদের 22 দাগের পর্যন্ত করেছিলাম। তো আজকে 23 আর 24 দুটো দাগ বাকি আছে তোমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মী, ওই দুটো দাগ করাবো। তো তারপরে দীর্ঘ উত্তরধর্মী করাবো। তো তাহলে দেখো 23 দাগে কি বলেছে। 23 দাগে পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু সি, যেখানে গামা ও সি ধ্রুবক হয়েছে হলে দেখাও যে ভি স্কোয়ার ডি টু পি dv2 is equal to gamma into gamma plus 1 into p। ঠিক আছে, এটা আমাদেরকে দেখাতে বলেছে। তো দেখো উত্তরটা আমাদের দেওয়া আছে কি পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু সি। তো উভয় পক্ষে লগ নিয়ে পাই, তাহলে দুদিকে লগ নিয়ে নাও। লগ পি প্লাস গামা লগ ভি ইজ ইকুয়াল টু লগ সি। ঠিক আছে, এবারে উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, এই ভি এর সাপেক্ষে। তাহলে উভয় পক্ষে ভি এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে ডেরিভেটিভ করো। ভি এর সাপেক্ষে যখন করছো দেখো 1/p ডিপি ডিভি প্লাস গামা বাই ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, কারণ সিটা কনস্ট্যান্ট, তাহলে লগ সি অবশ্যই কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে অর ভি ডিপি ডিভি প্লাস পি গামা ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, পুনরায় ভি এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে ভি এর সাপেক্ষে আবার ডেরিভেটিভ করো। ভি ডি টু পি ডিভি টু প্লাস ডিপি ডিভি প্লাস গামা ডিপি ডিভি ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0। তো ডিপি ডিভিগুলোকে এক কাছে করছি, তাহলে এখানটায় করে দিচ্ছি। এবার দেখো, তাহলে ভি ডি টু পি ডিভি টু প্লাস 1 প্লাস গামা ইন্টু ডিপি ডিভি ইজ ইকুয়াল টু 0। এবার ডিপি ডিভির মান এটাকে 1 নম্বর দিয়ে রাখো, এখান থেকে আমরা ওইটাতে বস করাবো। তাহলে অর ভি ডি টু পি ডিভি টু প্লাস 1 প্লাস গামা ইন্টু দেখো মাইনাস পি গামা বাই ভি আসছে একটা, ইকুয়াল টু 0। ওটাকে রাইট সাইডে নিয়ে যাব। তাহলে অর ভি ডি টু পি ডিভি টু ইজ ইকুয়াল টু গামা ইন্টু গামা মাইনাস গামা প্লাস 1 ইন্টু পি বাই ভি। এই ভিটাকে লেফট সাইডে নিয়ে চলে আসো, তাহলেই দেখো অ্যান্সার চলে আসছে। অর ভি স্কোয়ার ডি টু পি ডিভি টু ইজ ইকুয়াল টু গামা ইন্টু গামা প্লাস 1 ইন্টু পি। হলো, এটা দেখাতে বলেছিল। নেক্সট, এবার 24 দাগেগুলো দেখো। 24 দাগে কি বলেছে, নিম্নলিখিত প্রতি ক্ষেত্রে এ ও বি অপনয়ন করো। যে 1 নম্বরটা দেখো কি বলেছে, y ইজ ইকুয়াল টু এ লগ এক্স প্লাস বি। এখান থেকে এ এবং বিকে অপনয়ন করতে বলেছে, মানে এ এবং বিকে আউট করতে হবে। ঠিক আছে, তাহলে উত্তর y ইজ ইকুয়াল টু এ ইন্টু লগ এক্স প্লাস বি। প্রথমে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই,
তাহলে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই ওয়াই এর ডেরিভেটিভ এক্স এর সাথে ডিওয়াই ডিএক্স মানে আমি ওয়াই ওয়ান লিখতে পারি ওয়াই ওয়ান ইজিক্যাল টু এ ইন্টু লগ এক্স এর ডেরিভেটিভ 1/x প্লাস বি এর ডেরিভেটিভ বি কনস্ট্যান্ট যেহেতু 0, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এক্সটাকে এইদিকে নিয়ে চলে এসো, এক্স ওয়াই ওয়ান ইজিক্যাল টু এ, ঠিক আছে। পুনরায় এক্সের সাপেক্ষে অবকলন করে পাই করো এক্স ওয়াই টু ওয়াই ওয়ানের ডেরিভেটিভ প্লাস এক্সের ডেরিভেটিভ 1 এক্সের সাপেক্ষে, তাহলে ওয়াই ওয়ান ইজিক্যাল টু এর কনস্ট্যান্ট 0। দেখো চলে এসছে, এ এবং বিকে হাঁটানো হয়ে গেছে, ঠিক আছে। নেক্সট 2 নম্বরটা দেখো, তাহলে এটা বুঝলাম। 24-এর দাগের 2, 24-এর দাগের 2 এর প্রবলেম কি বলেছে, এক্স ওয়াই ইজিক্যাল টু এ এক্সএস কিউ প্লাস বি, এটা বলে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে প্রথমে এক্সের সাপেক্ষে উভয় পক্ষে অবকলন করে পাই, তাহলে উত্তর বলে আগে এটা লেখো এক্স ওয়াই ইজিক্যাল টু এ এক্সএস কিউ প্লাস বি, উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে এক্স ওয়াই ওয়ানের ডেরিভেটিভ গুণের নিয়মে ওয়াই ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স মানে ওয়াই ওয়ান প্লাস এক্সের ডেরিভেটিভ 1, তাহলে ওয়াই ইজিক্যাল টু এখানটায় 3a এক্সএস টু দি পাওয়ার 2, এই এক্স প্লাস বি এর ডেরিভেটিভ 0, এই এক্স স্কোয়ারটাকে লেফট সাইডে নিয়ে চলে আসো, তাহলে এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই বাই এক্স স্কোয়ার ইজিক্যাল টু 3a। এটাকে পুনরায় আবার এক্সের সাপেক্ষে অবকলন করো, তাহলে লেখো পুনরায় এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, ভাগের নিয়মে করতে হবে, তাহলে এক্স টু দি পাওয়ার 4 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু এটার ডেরিভেটিভ এক্স ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান প্লাস এইটার জন্য আবার একটা ওয়াই ওয়ান মাইনাস এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই ইন্টু 2x ইজিক্যাল টু 0 হয়েছে। और তাহলে এখানটা গুণ করো এক্সএস কিউ ওয়াই টু প্লাস এক্স স্কোয়ার इंटू 2 इंटू एक्स स्क्वायर इंटू वाई वन माइनस 2x स्क्वायर वाई वन माइनस 2yx इजिक्याल टू 0 এই দুটো কেটে যাচ্ছে দেখো, তাহলে এই দুটো কেটে গেলে থাকছে কত, और एक्स কিউ ওয়াই টু মাইনাস ইকুয়াল টু করে দিচ্ছি, ওইটা মাইনাস আছে, তাহলে 2xy এক্সগুলো একটা করে কাটো, তাহলে এক্স স্কোয়ার ওয়াই টু ইজিক্যাল টু 2y হয়ে গেল। নেক্সট 3-এর দাগের প্রবলেম, এটাই লাস্ট প্রবলেম তোমাদের 24-এর দাগের 3। দেখো 24-এর দাগের 3-এর প্রবলেম কি বলেছে, এক্স ওয়াই ইজিক্যাল টু এ এক্স স্কোয়ার প্লাস বি বাই এক্স, ঠিক আছে। তাহলে প্রথমেই আমরা কি করব, এটাকে এক্সটাকে এইদিকে লেফটে নিয়ে চলে আসবো, ঠিক আছে। তাহলে উত্তর বলে লেখো एक्स वाई इजिक्याल टू ए एक्स स्क्वायर, अच्छा एक्स स्क्वायर एक्स किউ হবে এটা প্লাস বি হবে, হয়ে যায়। এরপরে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। দেখো এক্স স্কোয়ারকে কনস্ট্যান্ট হচ্ছে ওয়াই এর ডেরিভেটিভ ওয়াই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x इंटू वाई इजिक्याल टू 3a इंटू एक्स स्क्वायर, ঠিক আছে। ওই এক্স স্কোয়ারটাকে এইদিকে লেফটে নিয়ে এসো, তাহলে और ওয়াই ওয়ান প্লাস 2y বাই এক্স ইজিক্যাল টু 3a। এবার এটাকে আবার এক্সের সাপেক্ষে অবকলন করো, পুনরায় এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে দেখো এটাকে এক্সের সাপেক্ষে অবকলন করলে ওয়াই ওয়ানটা ওয়াই টু হবে প্লাস এটা ভাগের নিয়মে এক্স স্কোয়ার ইন্টু এক্স ইন্টু 2y1 মাইনাস 2y इंटू एक्स डेरिवेटिव 1 इजिक्याल टू कन्स्टैंट जेहेतु 0, ठीक है। তাহলে और এটা ক্যালকুলেশন করো एक्स स्क्वायर y2 প্লাস 2x y1 ইজিক্যাল টু এটাকে এদিকে নিয়ে চলে যাচ্ছে 2y, ঠিক আছে। এটাই তোমাদের অ্যান্সার, ঠিক আছে। ওকে স্টুডেন্টস, আজকের মতন এখানে নেক্সট ক্লাসে তোমাদের আমি দীর্ঘ উত্তরধর্মী অঙ্কগুলো করাবো, ঠিক আছে। থ্যাংক ইউ।